সময় এরকম বলতে হয়েছে তুই জানিস আমার দাদাকে? কখনো বলতে হয়নি? হ্যালো, আমি কোনোদিন ইউজ করতে চাই না, বিকজ দেব মানে ওর একটা আলাদা অডিয়েন্স যেটা আছে, যিনি পুরো অডিয়েন্স। আমার জন্য আমার দাদা হচ্ছে দীপক অধিকারী। বাহ বাহ। একটা ইনসিডেন্স বলবো, দাদার সঙ্গে যখন আমি ফার্স্ট টাইম গেছিলাম বিদেশে, গ্রিসে, দাদা রাইট কোয়েল দিয়েছিলেন, তো ওরা ডান্স পারফরমেন্স মানে শুটিং করছিলেন, আমি সাইডে বসেছিলাম। ওইখান থেকে অনেক ফ্রেন্ডসরা এসছে, আমাকে জিজ্ঞেস করছে আপনি কি দেবদার বোন? আমি তখন নতুন, আর আমি মানে কি আনসার দেবো জানি না। আমি যে না না, আমি আপনার মতন অডিয়েন্স, আমি দেখতে এসেছি। That's hilarious. আপু আপনি কিছু বলুন, কেমন লাগছে আজকে এই যে এত মানুষ? খুব ভালো লাগছে, খুব হ্যাপি হ্যাপি, খুব ভালো, খুব ভালো। দেব, কিছু বলেন? ওহ নাও তুমি বলো, আমি ঢুকছি, বলো আমি ঢুকছি, একটু আমাকে বিশ্বাসটা দিতে হবে। তুমি একটু কথা বলো, আমি ঢুকছি, কি বলবো বুঝে উঠতে পারছি না। সেই জীবনে যেটা বলছিলাম কি, আমি জানি আমি কি করেছি, আজকে 20 ইয়ার্সটা সেলিব্রেশন করছি, বাট আমি জানি বাবা প্রচুর পরিশ্রম করেছে, ঠাকুরটা থেকে ফল দেয়নি, সেই ফলটা ভর্তি করে আমাকে দিয়েছে। আমি জানি না আমি ভালো খারাপ, সবাই বলে আমি গ্রাউন্ডেড, সবাই বলে খুব ভালো ছেলে, এই দুজন মানুষের জন্য, কারণ ওরা আমাকে ওই শিক্ষাটা দিয়েছে মানুষকে কিভাবে সম্মান করতে হবে। এবং সেটা আজকে আমরা দেখলাম, এত মানুষ তোকে ভালোবাসছে, এবং তুই যাদের হাত ধরে এই জায়গায় পৌঁছেছিস, তুই কাউকে ভুলিসনি, প্রত্যেকটা মানুষকে অ্যাকনলেজ করেছিস। আমার মনে হয় that by itself deserves a huge round of applause for the incredible person that you are. সেটা একটা কি বলি বলো তো, মানুষ একা ছুটলে একটু হয়তো এগোতে পারে, কিন্তু সবাইকে নিয়ে ছুটে কোথাও যদি একটু কোথাও কষ্ট হলে তারা তোমাকে সাহায্য করে আরো এগিয়ে নিয়ে যাবে। তো আমি টিম ওয়ার্কে বিশ্বাস করি, আমি একা কিছুই না। সেখানে আমার বাবা মা বোন বন্ধু, আজকে রুক্মিণী নেই, আজকে ওর একটা শুটিং এর জন্য বম্বেতে ব্যস্ত আছে, আমার প্রডিউসার, আমার ডিরেক্টর, অল মাই অ্যাক্টর যারা আজকে স্টেজে পারফর্ম করেছে, আমার অনেক কাছের মানুষ যারা সামনে বসে আছে, আমার টেকনিশিয়ানস যারা অক্লান্ত পরিশ্রম করে, যারা ক্যামেরার পিছনে থাকে, কোনোদিনও ওরা হিরো হওয়ার সুযোগ পায় না, আসল হিরো তো তারাই।